শহীদ জিয়া যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে আত্মসমর্পণ করেন নাই, পালিয়েও যায় নাই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি শুধু রক্তের উত্তরাধিকার বয়ে বেড়াচ্ছেন না, উনি আদর্শের উত্তরাধিকারও। মরুমাদেশ নেত্রী বেগম খালেদা জিয়া 92 সনে 6টি দিয়ে শুরু করেছিলেন। আজকে সেটি 17-18 বছর বা 20 বছর বা 32 বছর পরে সংখ্যা হচ্ছে 43 আর 20, 63। আমরা 60টি এখন পর্যন্ত শুরু করতে পারি নাই। আমরা কেবল শুরু করতে যাচ্ছি। গত কয়েক মাস যাবৎ আমরা খুব চেষ্টা করছি এবং একটা কোয়ালিটিটিভ চেঞ্জ আনা এবং ধরে রাখার জন্য মনে করতে পারেন 20টি প্রকল্প একটা পাইলটিং হয়েছে। আলহামদুলিল্লাহ এই অভিজ্ঞতাটা আমাদের জন্য খুবই ভালো, যে অভিজ্ঞতাটা দিয়ে আমরা মোটামুটি একটি আন্তর্জাতিক মানে আমরা পৌঁছতে পেরেছি এবং এটিকে ধরে রেখেই আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা, যে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা, অর্থাৎ একদিনের বাচ্চা থেকে সেই 90 বৎসরের যে বয়স্ক মানুষটি আছে, সুস্থ থেকে বিভিন্নভাবে প্রতিবন্ধী মানুষগুলো যারা আছে, যারা অনেক সময় নিজেদেরকে অসহায় মনে করেন, সেই সমস্ত মানুষদেরকে নিয়ে ওনার স্লোগান সেজন্যই হচ্ছে এখন আমি নয় আমরা, এবং এটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান। এবং করব কাজ করব দেশ, সবার জন্য বাংলাদেশ। আগের স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ, আর এখন উনি নতুন যোগ করেছেন সবার জন্য বাংলাদেশ। অর্থাৎ আমরা দেখেছি শহীদ জিয়া যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে আত্মসমর্পণ করেন নাই, পালিয়েও যায় নাই। অস্ত্র হাতে লড়াই করেছেন, স্বাধীনতা এনে দিয়েছে, আনার পর ব্যারাকে ফিরে গিয়েছেন। অর্থাৎ প্রফেশনালিজম কাকে বলে সেটি উনি দেখিয়েছেন। অনেকে হয়তো থাকলে বলতো আমাকে ক্ষমতাটা দিয়ে দাও, উনি কিন্তু সেটি করেন নাই। উনি ওই সময় বৈষম্যের শিকার হয়েছেন, কিন্তু কোনো ধরনের পেশাগতভাবে ওনার যে দায়িত্ব সেটার প্রতি কোনো ধরনের অবহেলা করেন নাই, যার জন্য রাষ্ট্র 7ই নভেম্বর 1975 যখন দিগ্ভ্রান্তহীন ছিল, তখন মনে করেছে ওই মানুষটিকেই আনতে হবে যে মানুষটি 71 নেতৃত্ব দিয়েছিল, এবং তার পরবর্তী ইতিহাস আমাদের সবারই জানা।